ম্যান্ডি কেন তার মাকে হঠাৎ করে ম্যান্ডি ভবনের চাবিটা দিল? তার পেছনে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। হলো তো আমার কথাটা একদম কথাই কথাই ঠিক না, বলে কি একটা বলে না, মুখের কথা হলো তো ঠিক। হ্যাঁ, এবার ঠিক বলেছি। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায়, ঈশ্বরের আশীর্বাদে আমরাও সবাই বেশ ভালো আছি। আমি জানি তোমরা খুব রাগ করে আছো, যারা আমার কন্ট্রোভার্সি ভিডিও দেখতে পছন্দ করো, অথচ আমি কন্ট্রোভার্সি ভিডিও দিতে পারছি না। আসলে কি বলতো, মানে নিজের লাইফটা না এত বেশি চ্যালেঞ্জ হয়ে গেছে আমার কাছে, মানে আমি পেরে উঠছি না, মানে সবটা একসাথে সামাল দিতে পারছি না। মাঝে মাঝে খুব শরীর খারাপ হয়ে যাচ্ছে, জ্বর হচ্ছে, মাথা ব্যথা করছে। এখনও সন্ধ্যেবেলাটা খুব খারাপ লাগছিল, তাও নিজের সংসারে শুয়ে থাকলে তো হবে না। উঠলাম, উঠে রুটি বানালাম, তরকারি বানালাম, তারপরে একটু ফ্রেশ হয়ে হাতটা ধুয়ে ভাবলাম না, একটা ভিডিও শ্যুট করেই তোমাদেরকে এখন পোস্ট করব। তো চলো, বেশি কথা না বলে ভিডিওতে একদম ঢুকে যায়। তো সেটা হচ্ছে বন্ধুরা, তোমাদেরকে আমি কয়েকদিন আগে বলেছিলাম একটা ভিডিওতে যে ম্যান্ডি হঠাৎ করে তার মাকে কেন তার ভবনের চাবিটা দিল, সেটা কিন্তু তোমরা কিছুদিন পরেই জানতে পারবে। কেন কি ম্যান্ডি বা গুন্ডি এরা এমন একটা প্রকৃতির মানুষ, এদের সাথে পার্সোনালি না মিশলেও এদের প্রতিদিনের জীবনযাত্রা দেখে আমরা যতটা আইডিয়া করেছি, তার 100% না হলেও 90% এদেরকে আমরা চিনতে পেরেছি। এরা মানুষকে ব্যবহার করা ছাড়া তাকে কিন্তু চেনে না, মানে কোনো মানুষকে তার নিজের প্রয়োজনে কতটা কিভাবে কখন ব্যবহার করতে হয় সেটা কিন্তু এরা খুব ভালো করে জানে। আমরা অনেকেই আছি জানো তো, আমরা কোন কথার পরিপ্রেক্ষিতে, হয়তো ধরো কারোর সাথে তোমার তর্ক হচ্ছে, যেটা আমার সঙ্গে হয়, তর্ক হচ্ছে তো, এবার সেই সময় তাকে কি উত্তরটা দেব আমি না ভাবাচাকা খেয়ে যাই, আমি বলতে পারি না। তারপরে পরে ভাবি যে ও আমাকে যখন এই কথাটা বলেছিল আমি কেন এই প্রশ্ন উত্তরটা এটা বললাম না, পরে এটা আমার মনে হয়। তা আমার মতো কাদের এরকম হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। কেন কি কি বলো তো, এগুলো না একটা কি বলবো, একটা অভ্যাস, একটা প্র্যাকটিস। যারা দেখবে প্রথম থেকে ঝগড়াঝাটি করতে পছন্দ করে তারা বেশ ঝগড়া করতে পারে। এবার আমরা তো সেরকমভাবে কখনো কারোর সাথে ঝগড়া বা শয়তানি বুদ্ধি সেগুলো করে আসিনি। তো এখন যখন কর্মক্ষেত্রে পলিটিক্স চলে, পেছন থেকে বুঝতে পারি, সামনে যখন সেটা আসে তখন তাকে কোন রিপ্লাইটা দেব বা এইটা হয়তো আমার সঠিক রিপ্লাই সেটা না বুঝতে পারি না। কেন কি লাইফে তো কখনো পলিটিক্স নিয়ে বড় হয়নি, তাই না? ছোটবেলা থেকে গ্রামের পরিবেশে বড় হয়েছি, একটা জয়েন্ট ফ্যামিলিতে আমি বড় হয়েছি। তো সেখানে প্রত্যেকটা মানুষ একে অপরের সাথে মিলেমিশে থাকে। তো পলিটিক্সগুলো ধরতে একটু দেরি হয়। এখন অনেকটা শিখে গেছি, এখন মোটামুটি মানুষকে জবাব দিতে পারি। কিন্তু আজ থেকে 4 বছর 5 বছর আগে আমি এটা পারতাম না। তো অনেক ঝোল খেয়েছি, অনেক লোকের কাছে নত স্বীকার করেছি, কিন্তু ঝামেলা থেকে নিজেকে সরিয়ে রাখতাম। কিন্তু না, এখন কিছুটা কিছুটা জবাব দিই। তো যাই হোক, কোন প্রসঙ্গ থেকে কোন প্রসঙ্গে চলে গেলাম। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ম্যান্ডি এবং গুন্ডি, এই যে কিছু প্রকৃতির মানুষ রয়েছে, এরা যতক্ষণ না ওদের স্বার্থ থাকবে ততক্ষণ ওরা মানুষকে কোনোভাবেই কিন্তু সাহায্য করে না। কোন মানুষকে কখন কিভাবে সাহায্য করতে হয় এরা কিন্তু খুব ভালো করে জানে। এই যে আমাদেরকে ম্যান্ডি জানালো যে হঠাৎ করে আমরা দাদার বাড়ি যাচ্ছি, এটা বন্ধুরা একদমই কিন্তু হঠাৎ করে না, না হলেও 1 থেকে 1.5 মাস আগের প্ল্যান। যে আমরা তোমাদের কাছে যাব, কুচবিহার যাব, ওখানে বিভিন্ন বিভিন্ন জায়গায় ঘুরবো, ভিডিও শ্যুট করব। তো এটা প্রচুর আগের দিন থেকে প্ল্যান। এবার তখন ভাবলো ম্যান্ডি, ওর শাশুড়ি মা তো পরিষ্কার বলেই দিয়েছে যে এবারে যখন তোমরা কোথাও যাবে হয় আমাকেও বগল দাবা করে নিয়ে যাবে, আর না হলে ওই যে বাড়িতে পোষ্যটা আছে তার নামটা আর বলছি না, তো তাকে কোথায় রাখবে কি করবে তোমরা বুঝে নেবে, কেন কি তার দায়িত্ব আমি নিতে পারবো না। এই কথাটা বলেছিল ওর যখন দাদা বৌদি ম্যান্ডির বাড়িতে এসেছিল তখন। কিন্তু তোমাদের কাদের কাদের মনে আছে এই কথাটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে যেও। তো এবার ম্যান্ডি দেখলো যে শাশুড়ি মা তো মুখের উপরে অন ক্যামেরা বলেই দিয়েছে যে সে কোনো পোস্টের দায়িত্ব নেবে না। তো তাহলে কি করা যায়? তাহলে করা যায় এটাই যে শাশুড়ি মা না দেখলেও আমার মা আছে, মা তো এখানে হালে ডালে ঘুরে বেড়াচ্ছে, তাহলে মাকে যদি আমি স্থায়ী জায়গাটা করে দিই, মানে আমার বাড়িটাতে থাকতে দিই,
তাহলে যখন কোথাও যাব মাকে কেয়ারটেকার হিসেবে আমি এই ভবনে রেখে যেতে পারবো। তাতে করে আমার পোষ্যটাকেও দেখবে, ঘর দুয়ারও টিপটপ থাকবে, আর মা এখানেই থেকে যাবে। আর ম্যান্ডি কিন্তু সেটাই করেছে। ও যতদিন ছিল না ততদিন কিন্তু ওর মাকে ওর বাড়িতে রেখেছিল। আর সেই কারণে ঘরদুয়ারের পরিষ্কার অবস্থাও রয়েছে, সেটা আজকে ভিডিওতে স্বীকার করেছে যে ঘরদুয়ারের অবস্থাও ভালো আর সেরকমভাবে নোংরা হয়নি, যেহেতু ঘরে দেখার লোক ছিল। তো এবার বলি বন্ধুরা, যদিও আমি ওর মায়ের ভিডিও খুব একটা দেখি না, তবে আজ ভিডিওটা না দেখি আমি ভিডিওটা করছি। আমার মনে হয় এখানে মা বলতে কিন্তু ওর নিজের মায়ের কথাই বলেছে। যদি শাশুড়ি মা বলতো তাহলে তো শাশুড়ি মায়ের কথা বলতো, তো এখানে শাশুড়ি মায়ের কথা বলেনি, ও নিজের মায়ের কথাই বলেছে। তো এই গেল ওর মাকে ওর বাড়িতে নিয়ে আসার প্রসঙ্গ। এবার যাই বন্ধুরা ওর দাদা বৌদির বাড়িতে গিয়ে কিছু কথা রিপ্লাই। প্রথমে কথা সেটা হচ্ছে, ম্যান্ডি খুব ভালো করে জানতো যে এখন দাদা বৌদি হচ্ছে আমার সব থেকে কাছের মানুষ, যাদেরকে দেখলে আমি একটা আলাদা এনার্জি পাই। এনার্জি মানে সে বিরাট এনার্জি, সে এনার্জি মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। সেই জন্য বলছে যখন আমি বাড়িতে থাকি নেতিয়ে নেতিয়ে ভিডিও করি, ব্লগ করি, আর এখানে এসে দেখো কত এনার্জিতে রয়েছি, এরাও নাচছে আমরাও নাচছি। আসলে বন্ধুরা তা নয়, ম্যান্ডি নাচবে তো অবশ্যই নাচবে, ভালোবাসার মানুষ ক্র্যাশ যদি চোখের সামনে থাকে নাচতে কেন, গাইতেও মন যাবে, তাই না ম্যান্ডি? ম্যান্ডি সবসময় এমন একটা ভাব করছিল ওখানে যতক্ষণ ছিল যে ওইটা ওর দাদার বাড়ি, ওর প্রয়োজন খালি দাদাকে। বৌদিকে তো একটু হাতে রাখতে হবে, না হলে বৌদি কবে মুখের উপরে দরজা বন্ধ করে দেবে। কিন্তু কাকু আর কাকিমার সাথে সেরকম একটা ভাব দেখলাম না। কেন কি ওর যেদিন জন্মদিন ছিল সেদিন দেখলাম ওর কাকিমাটা যেটা ছিল, কাকিমাটা কোথাও হয়তো পুজো টুজো করেছিল, ফুল নিয়ে এসে ওর মাথার মধ্যে দেয়। তো যখন ওর দাদা মানে সোনা দাদা যখন আশীর্বাদ করতে গেল, তো তখন বলল ফুল কোথায় পেলে? তো তখন শাশুড়ি মাটা বলল, মানে দাদার মাটা, যে কাকিমাটা যে ওই জায়গায় ছিল, তো বলল নিয়ে এসে দাও। ম্যান্ডি বলছে নিয়ে এসে দাও, মানে দাদা ফুল দিয়ে বোনকে আশীর্বাদ করবে। বন্ধুরা জন্মদিন বলে কথা, ম্যান্ডি তো চাইছিলই যে আমার জীবনের স্পেশাল দিন, স্পেশাল মুহূর্তটা আমি আমার দাদার সাথে সেলিব্রেট করব। আর সেই কারণে এই রকম দিনক্ষণ দেখে আগে থেকে প্লটিং করে তারপর কিন্তু কোচবিহার গিয়েছিল যে আমার জন্মদিনটাও সেলিব্রেট করব এবং নতুন বছরটাও ওখানে কাটিয়ে আসব। এবার জানি না ব্লগাররা যদি পচা পচা ব্লগ দেয় তাহলে সেখানে আমার কিছু বলার নেই, তবে যেভাবে বলল যে 10 দিন সেখানে ছিল, তার মানে ভাবতে পারছো 10 দিন মানে নতুন বছরটা সে কিন্তু সেখানে কাটিয়ে এসছে। এবার ভিডিওগুলো দিলে বুঝে যাবে যে নতুন বছরে সে সেখানে ছিল না তার নিজের বাড়িতে ছিল। সে যাই হোক, এবার যদি পচা ব্লগ দেয় আমার কিছু করার নেই। তবে বার্থডেটাও কিন্তু কম স্পেশাল ছিল না, নিজের মুখেই স্বীকার করেছে যে এত সুন্দর করে কেউ কখনো আমাকে দেয়নি। ওরে বাবা, তাহলে তো বৌদির আর কাকিমার প্রতি ভালোবাসা প্রেম মানে সব বেড়ে গেছে। মানে মানুষের কাছে যদি টাকার বল থাকে মানুষ কি না করতে পারে ভাবো। এই সোনা দাদা সোনা বৌদিকে ম্যান্ডি কিছু মাস আগে চিনতো পর্যন্ত না, না জীবনে এদের কোনোদিন ভিডিও দেখতো। হঠাৎ করে ফুলের পাপড়ি আর আকাশের ভিডিও দেখে এদেরকে চেনে, আর তারপর তাদের কাছ থেকে নম্বর নিয়ে পাপড়ির স্বাদের অনুষ্ঠানে দেখা হয়, তখনই নাম্বারের আদান প্রদান হয়, আর তখন তারপরেই এতটাই গভীর সম্পর্ক 1.5 মাসের মধ্যে তৈরি করে ফেলে, তাদের বাড়িতে পর্যন্ত গিয়ে ওঠে। এটা সম্ভব শুধুমাত্র একজন ব্লগারেরই। একজন ব্লগার পারে কিভাবে মানুষকে মানুষের মনকে জয় করে তার কাছে ভালো হবার। কেন কি চাই কন্টেন্ট। ম্যান্ডি এবং স্যান্ডি দুজনেই জানে যে এখন আমাদের সাথে ভিডিও করার মতো কিন্তু কেউ নেই। একজন মা হতে চলেছে, একজন মা অলরেডি হয়ে গেছে। তো এখন দাদা বৌদির কাছে গেলে নতুনত্ব আসবে ভিডিওতে, শর্ট ভিডিও করব, তা মানুষের হয়তো ভালোবাসা পাবো, ভিউজ, ঠিক আছে। কিন্তু পাবলিক একদম পুরো প্ল্যানিংয়ে
গঙ্গাজল ঢেলে দিয়েছে, 1 মগ গঙ্গাজল ঢেলে দিয়েছে। এত কষ্ট করে গেছে, এত সুন্দর সুন্দর ভিডিও দেখাচ্ছে, কিন্তু ভিউজ 40-এর ওপরে আর উঠছে না। এটাই হয়, বেশি পাবলিককে বোকা বানাতে আসলে, বেশি পাবলিককে অহংকার দেখালে মানুষের এভাবেই পতন হয়। ম্যান্ডি যেদিন যায় ও বৌদির ভিডিওতে বলছে, এখন আর ভিডিও করতে ভালো লাগে না। তাহলে করিস কেন? তোদের ভিডিও করে পেট চলে, যেটা যে কাজ করে খায়, মানুষকে সেটা নিয়ে কখনোই অহংকার করতে নেই। কিন্তু এদের এতটাই অহংকার, সেই জন্যেই এদের পতনটা এদেরকেই দেখতে হয়। আচ্ছা, ভিউজ নিয়ে একটা কথা মনে পড়লো। যেদিন ওই নদীর ধারে ভিডিও করতে গেছিলো, বলছে দেখো কি সুন্দর ভিউ, কি সুন্দর ভিডিও হবে। তখন ওর মেয়ে বলছে, হ্যাঁ ভিউজ চাই, ভিউজ। মানে ওইটুকু বাচ্চা মেয়েটা, সেও জানে যে মা বাবা ভিউজের জন্য ভিডিও করে, মা বাবা ভিউজের জন্য এইসবগুলো করে। মানে মেয়েটা ওদের কাছে থাকতে থাকতে, হয়তো মেয়েটার বয়স 6 বছর কি 7 বছর, কিন্তু তার মাথার মানে যে কথাবার্তা বা বুদ্ধি, সেটা 14-15 বছরের মেয়ের হয়ে গেছে। যাই হোক, যেমন মা বাবা দেখবে সন্তান সেভাবেই শিখবে। আর এখন যে দেখো আমি যে ভিডিও করছি, তোমাদেরকে একটু দেখাই। আমার দরজা বন্ধ, দেখেছো? আমার দরজা বন্ধ। আমার সোনাই ওর বাবার কাছে ওই ঘরে, আমি এই ঘরে ভিডিও করছি। তো এইগুলো হয়, এগুলোই মা বাবার আমার মনে হয় উচিত। সন্তানকে যত তুমি মোবাইল থেকে, এইসব থেকে দূরে রাখবে, আমার মনে হয় তাহলে হয়তো বাচ্চাটা একটু হলেও মানুষ হবে। তো যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেলেছি, অনেক কথা বলেছি। তো আমার কথাগুলোর সাথে তোমরা কারা কারা একমত, সেটা নিয়ে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। লাস্ট একটা পয়েন্ট বলে ভিডিওটা শেষ করবো, সেটা হচ্ছে শর্ট ভিডিও। ওরে তেরি, মানে ম্যান্ডি স্যান্ডি যেইভাবে অ্যাকশনগুলো দিচ্ছিল না, মনে হচ্ছিল যেন সেই কতদিন পটি না করলে, দেখবে 4-5 দিন যদি তোমার পটি না হয়, তো তারপরে যখন হয় তখন একটা বিরাট শরীরের মধ্যে আরাম হয়, এরকম মানে এইরকম একটা আরাম, ঠিক আছে? তো সেই আরামটা মনে হয় ম্যান্ডি পাচ্ছিল। ও এখানে মানে ওর বাড়িতে ঠিকঠাক পটি করতে পারছিল না, সেই জন্য কোচবিহারে গিয়ে ভালো করে পটি ফটি করে শরীরে খুব রিল্যাক্স পেয়েছে। তাই এত সুন্দর সুন্দর কিশোরী 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 খুব ভিডিও দিচ্ছিল, খুব ভিডিও। না না, দাদা বৌদিকে নিয়ে কিছু বলবো না, সত্যিই তারা আসল হিরো হিরোইন। তাদেরকে দেখে মনে হচ্ছিল তাদেরটা ন্যাচারাল, ঠিক আছে, তারা যতটা করছে সেটা করা দরকার, কিন্তু মেন্ডি যেভাবে করছিল সেটা আমার একদমই হজম হয়নি বন্ধুরা। তো যাই হোক বন্ধুরা, শুভরাত্রি বলে ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে